আসসালামু আলাইকুম। ছাদ কৃষি বা বেলকনি কৃষি ইচ্ছা থাকলে যেখানে সেখানেই সব কিছুই করা সম্ভব। এটা এটা ছোট্ট একটা পরিসরে বেলকনিতে কৃষি চাষ পদ্ধতি চলছে। এটা হচ্ছে খুব সুন্দর একটা প্লাস্টিকের বালতিতে আনারস গাছ রোপণ হয়েছে। এটা ড্রাগন ফল, ড্রাগন ড্রাগন ফল। এটা হচ্ছে স্ট্রবেরি ফলজ উদ্ভিদ। এখানে আপনি পরিবারের ফলজ বা এখানে আপনার এসব পুষ্টি উপাদান এখান থেকে মেটানো সম্ভব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। এই যে ঘাস ফুল বলে এটা হচ্ছে পুদিনা। কত সুন্দর একটা জিনিস, এটা দেখেন দুই পাশে এই জিনিসটা কাটায় নিয়ে এখানে মাটি ভরাট করে, এটা আপনি খুব সুন্দর একটা জিনিস, দেখার মতো একটা জিনিস। এই জিনিসটা হচ্ছে পুদিনা। এখানে পুদিনা আছে, ঔষধি গাছ, সব ঔষধি মানে সর্দি কাশি ইয়ে হবে। এটা হচ্ছে মা ওষুধ থানকুনি। এর গুণাগুণ বলে শেষ করা যাবে না। এটা হচ্ছে সর্দি, ছোট সালফারের সর্দিজনিত রোগের জন্য খুবই একটা উপকারী ওষুধ। পেটের গ্যাস সমস্যা, আবার পাতলা পায়খানা এ জাতীয় রোগের জন্য। এখানে আছে হচ্ছে টমাটম, এটা কাঠিঙ্গের গাছ। আর এটা হচ্ছে গাঁদা ফুল, মানে একসাথে বনজ সবজি আপনার হচ্ছে ফলজ ওষুধি সবগুলাই আছে। এটা হচ্ছে সবকিছু ইচ্ছার উপরে, ইচ্ছা থাকলে উপায় হয়। খুব সুন্দর লাগলো অনেক ইয়েটা। এই যে স্প্রে করার জন্য ওষুধ একটু এখানে মানে ইয়েটা আছে, মানে পানির সাথে একটু রসুন আদা মিশ্রিত পানি এখানে স্প্রে করলে আপনার হচ্ছে ইয়ে হবে। এটা স্প্রে মানে পোকা বা হচ্ছে কোনো রোগ বালাই থেকে রক্ষার জন্য। এক কথায় ছাদে তো আর এখানে কোনো ইয়ে আসবে না, এখানে কোনো পিঁপড়া এ জাতীয় ইয়ের থেকে রক্ষার জন্য এটা হচ্ছে মহা ওষুধ ব্যবহার হচ্ছে। অর্গানিক চাষ পদ্ধতি, কোনো রাসায়নিককরণ নাই। এখান থেকে আপনার পারিবারিক চাহিদা মেটানোর জন্য যথেষ্ট। আসসালামু আলাইকুম।